ক্লে দিয়েও যে এত সুন্দর একটা মিরর ডেকোরেশন করা যায় সেটা নিশ্চয়ই আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। হয়তো বা এটা অনেকেই দেখে ফেলেছেন। এই যে জিনিসটা তৈরি করা অনেক দিনের ইচ্ছা ছিল আর সব কিছু রেডিও করা ছিল, কিন্তু ব্যস্ততার জন্য আমার আর তৈরি করা হয়ে উঠতেছিল না। কি কি লাগছে সব কিছুই কিন্তু দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতো আজকের ভিডিওটা তো আপনাদের খুবই ভালো লাগবে। আর এত সুন্দর একটা জিনিস কারো পছন্দ না হয়ে যেতেই পারে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এখানে দেখতে পেরেছেন আমি একটা মিরর নিয়ে নিয়েছি। এটা আমার বাসাতেই ছিল। এটা 9 ইঞ্চি মোল্ডের একটা মিরর, যেটা হচ্ছে স্কোয়ার সাইজে। আর সেই শেপ অনুযায়ী আমি একটা কাগজের বোর্ডও কেটে নিয়েছি। যেহেতু মিররটা একটু পাতলা হয় তাই এটাকে একটু ভারী করার জন্য মানে সাপোর্ট হিসেবে আমি কাগজের বোর্ডটা ইউজ করেছি। আর আমার কাছে এই কালারগুলো ছিল, আরও কয়েকটা নাহিয়ান নষ্ট করে ফেলেছে। ওভাবে সুপার ক্লে বলতে এগুলো হচ্ছে বাচ্চাদের, মূলত এগুলো বাচ্চাদের জন্যই তৈরি করা হয়। কিন্তু এই ক্লে দিয়েও যে মানে সুপার ক্লে দিয়েও যে এত সুন্দর মিরর ডেকোরেশন করা যায় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কিভাবে কাজটা করছি সেটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প নিয়ে আমি হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। আর এই সুপার ক্লের মধ্যে যথেষ্ট পরিমাণ আঠাই দেওয়া থাকে, তাই এটা একসাথে জোড়া দেওয়ার জন্য আলাদা কোনো আঠার প্রয়োজন হয় না। সুপার ক্লে মূলত এক ধরনের ফোম জাতীয় জিনিস। মানে ক্লে বলতে আমরা বুঝি যেটা শুকিয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়, কিন্তু এই সুপার ক্লেটা শুকিয়ে যাওয়ার পর আমরা যে ককশিটগুলো চিনি মানে ফ্রিজ টেলিভিশনের সাথে থাকে হোয়াইট কালারের, মূলত ওই রকম হয়ে যায়, মানে ফোম জাতীয়। আর এই সুপার ক্লেটা কতটা দীর্ঘস্থায়ী সেটা এখনও আমি বলতে পারতেছি না, কিন্তু জিনিসটা তৈরি করার পর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা আপনাদের রুম ডেকোরেশনে খুব ভালো একটা আইটেম হতে পারে। আর এটা তৈরি করাও এত সহজ যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকার অনুরোধ রইল। ছোট ছোট কালারিং জিনিস দিয়ে খুব সহজেই যে এত দারুণ একটা মিরর ডেকোরেশন করা যায় সেটা থাকছে আমার আজকের ভিডিওতে। আমার প্রত্যেকটা আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ, আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। আমি জানি না কারা আমার ভিডিওটা ফুল দেখেন, কিন্তু ভিডিওর ইমপ্রেশন, ডিউরেশন এগুলো দেখলে বোঝা যায় যে কতজন মানুষ ভিডিওটা ঠিকঠাকভাবে দেখে। আর কিছু মানুষ আছে যে যারা শুধু লাইক দিয়ে চলে যায়, অনেকে তো লাইকটাও দিতে চায় না। কিন্তু এরকম করার মানে কি হয় বুঝতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু একটা একটা করে ফুল তৈরি করে নিচ্ছি। আমি ফুলের 5টা মানে পাপড়ির মতো রাখছি আর মাঝখানের অংশটা আলাদা কালার ইউজ করছি। এটা দিয়ে কাজ করতে এত মজা লাগছিল, যদি আপনারা না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না। সবার কাছে একবার বলতে চাই যে আপনারা খুব সহজেই একবার এরকম একটা মিরর ডেকোরেশন করে দেখেন। অন্তত এই আপুর কথাটা মিলিয়ে দেখবেন যে কত ভালো লাগে। অনেকেই কিন্তু যে কোনো স্টিক দিয়ে এইভাবে পাতাগুলো মানে ফুলের পাপড়িগুলোকে সুন্দর করে মাঝখানে একটু শেড করে দেয়, কিন্তু আমার কাছে এই শেডটা তেমন একটা ভালো লাগেনি। তাই আমি কয়েকটা আপনাদের একটু দেখিয়ে দিয়েছি, আর বাকিগুলো কিন্তু আমি আগের মতোই রেখেছি, মানে যেরকম গোল গোল বল লাগিয়েছি ঠিক সেইভাবে। যারা আমরা ক্রাফটিং করি তাদের মাথায় সবসময় নানান রকম চিন্তাভাবনা কাজ করতে থাকে, কারণ কোনো কিছু নিয়ে কাজ করা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। যে কোনো কাজই করেন না কেন তার মধ্যে সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে ধৈর্যটা।
কারণ এরকম ছোট ছোট বল তৈরি করে ফুল তৈরি করা, তারপরে একটা দুইটা না, মোটামুটি অনেকগুলো জিনিস। যেহেতু আমার মিররের সাইজটা একটু বড় ছিল, সেই জন্য বলতেছি। তাই ধৈর্য ছাড়া আপনি কোনো ক্ষেত্রেই কিন্তু সফল হতে পারবেন না। আপনি সেটা বিজনেসের ক্ষেত্রেই হোক অথবা আপনার চ্যানেলের ক্ষেত্রেই হোক। আপনি যদি কোনো বিজনেস শুরু করতে চান, তার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে ধৈর্য। কারণ একটা কাজের মধ্যে আপনি যখন ধৈর্য ধারণ করবেন, তখনই কিন্তু সেই ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যারা কিনা জিরো থেকে হিরো হয়েছে, তারা কিন্তু এই টিপসগুলো ফলো করেই আজকে একটা রিয়েল হিরো হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। আপনারাও চাইলে আপনাদের কাজটাকে ধৈর্য, মনোযোগ ও ভালোবাসার সাথে এগিয়ে নিয়ে যেতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো ফুল তৈরি করা হয়ে গিয়েছে। যেহেতু আমি মাল্টি কালার ইউজ করছি, তাই আমি এখানে অনেকগুলো কালার ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটা কালারও ইউজ করতে পারেন। আপনারা যদি কেউ সুপার ক্লে দিয়ে আরও কোনো ডিজাইন দেখতে চান, তাহলে অবশ্যই আমার কাছে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করার জন্য। আমার সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গিয়েছে, আর কয়েকটা কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে। আমি 15-20 মিনিটের জন্য এটা শুকাতে দিয়েছিলাম। বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যায়। আর এই ক্লেটা কিন্তু খুব একটা দামি না। অনেকেই হয়তো বা এই ক্লেটার দাম সম্পর্কে জানতে চাবেন। এইটা অন্তত 15 থেকে 20 টাকার মধ্যে আপনি যে কোনো সুপার শপে এখন কিনতে পেয়ে যাবেন, অথবা এখন রং তুলির দোকানেও এই ক্লেগুলো অনায়াসেই পাওয়া যায়। আর দারাজে তো এটা অ্যাভেলেবেল, অনেক রকম প্যাকেট অনেক রকম প্রাইসে বিক্রি করে। আপনারা দেখে শুনে কিনে নিতে পারেন। কিন্তু আমি পার পিস এটা 20 টাকা থেকে 25 টাকার মধ্যেই নিয়েছি। যেহেতু আমি অনেকগুলো কিনেছি, তাই একটু দামটা কম বেশি হতে পারে। আমার সবগুলো ফ্লাওয়ার কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি এটা আধা ঘন্টা পর এসেছি। এখন আমি ফেভিকলাটার সাহায্যে যে মিররটা আছে তার চারপাশে কালারিং অনুযায়ী লাগিয়ে দিব। এটার কোনো সাইজ নেই যে যেখানে খুশি আপনি লাগাতে পারেন, কিন্তু সাইড দিয়ে ডেকোরেশন করলে এটা খুবই সুন্দর দেখা যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। আর কাজটা করার সময় এত ভালো লাগা কাজ করছিল। আসলে এই নতুন নতুন কোনো কিছু নিয়ে কাজ করতে কার না ভালো লাগে বলেন? আমারও খুবই ভালো লাগে। আমি আপনাদের সাথে চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। তার জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। সারা রাত এটা রেখে দিয়েছিলাম, একদম শুকিয়ে গিয়েছে। সকালবেলা ছাদে নিয়ে চলে এসেছি। এত সুন্দর একটা জিনিস যদি ছাদের মধ্যে ফটো সেশন না করি, তাহলে কি করে হয়? মাশাআল্লাহ, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন একটা মিররের মধ্যে কতগুলো রিয়েল ফুল ফুটে আছে। জানি না ভিডিওতে কতটা বোঝাতে পারছি। আপনারা একবার হলেও এই জিনিসটা তৈরি করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে।